This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল ফের চন্দ্রনাথ সিনহা জামিন মামলার শুনানির আগে অ্যাকশন এইডি কারামন্ত্রীকে ঘিরতে জাল বিছচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখছি আমরা। কারামন্ত্রীকে ঘিরতে রীতিমতন জাল বিছচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। কিভাবে জালটা বেছানো হচ্ছে, হিমাদ্রি আমাদের সঙ্গে লাইভে রয়েছে। হিমাদ্রি, কি পরিস্থিতি আজকে? দেখো, সকাল প্রায় 11টার দিক থেকে ইডি আধিকারিকরা মুরারোয়ের যে পাইকরের যে সহ কৃষি অধিকর্তা রয়েছে তার অফিসে এসেছে এবং এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা কিন্তু সেখানেই রয়েছে। লাগাতার জেরা করা হচ্ছে এবং কেন্দ্রীয় এজেন্সি যে অ্যাকশন মুডে রয়েছে সেটা একেবারেই বোঝা যাচ্ছে এবং কি বিষয়ে কথা বলছেন সেটাই এখন দেখার বিষয়। যেটা জানতে পারছি যে চন্দ্রনাথ সিনহার টাকার লেনদেনের বিষয়, কৃষিকার্যের সাথে কিভাবে তার টাকা ইনকাম হয়েছে, এই সমস্ত বিষয়টা সরকারিভাবে যে নথি রয়েছে সেই নথি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। প্রায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা অফিসের মধ্যেই রয়েছে। অফিস থেকে হিমাদ্রি এই কৃষি দপ্তরের আধিকারিকের এখানে কেন, মানে কি কারণে? সম্পূর্ণ অন্য একটা দপ্তর, কি কারণে? আমরা দেখেছিলাম এর আগে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেছিল আইনশীলের বাড়ি থেকে, এখানে কোনো অজগর টজগর বেরোবে না তো? দেখো, সেটাই এখন দেখার বিষয়। কৃষি দপ্তরের আধিকারিকের অফিসে এসেছেন এবং সে কী কারণে, যেটা মনে করা হচ্ছে যে বা ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে চন্দ্রনাথ সিনহার যে টাকা উদ্ধার হয়েছিল বাড়ি থেকে, সেই টাকার উৎস কি, সেই উৎস খুঁজতেই। কারণ চন্দ্রনাথ সিনহার পক্ষ থেকে বলা হয়েছিল যে এই টাকা কৃষিক্ষেত্র থেকে তার ইনকাম করা টাকা, এই ধরনের কিছু একটা বলা হয়েছিল এবং সেখানে এই টাকা সত্যিই কি সেখান থেকে ইনকাম করা হয়েছে বা কৃষি দপ্তরের আধিকারিকদের কাছে মূলত এটাই জানার চেষ্টা করছে যে চন্দ্রনাথ সিনহার কৃষিকার্য থেকে কী রকম ইনকাম হতে পারে বা কী রকম ইনকাম হয়, এই সমস্ত বিষয়টা তা বা সরকারি কি নথি রয়েছে এই বিষয়টাতে সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আর সে কারণেই কিন্তু একের পর এক জেরা করা হচ্ছে কৃষি আধিকারিকদের। প্রায় 7 ঘন্টা ইডি আধিকারিকরা সেখানে এসে পৌঁছেছেন এবং 7 ঘন্টা ধরে জেরা চলছে। 3টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে কিন্তু সেখানে এসে পৌঁছেছেন এবং এখনো পর্যন্ত লাগাতার সেই জেরা চলছে। নজর রাখো, নজর থাকবে। এদিকে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে তাজ্জব ইডির গোয়েন্দারা। কেন্দ্রীয় প্রকল্প ব্যবহার করে দুর্নীতির কালো টাকা সাদা। আয়কর দপ্তরে ঘোষিত প্রকল্পের ব্যবহার করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 90 লক্ষ টাকা জরিমানা দিয়ে 2 কোটি কালো টাকা সাদা করেন কারামন্ত্রী। চার্জশিটে উল্লেখ ইডির তরফ থেকে। 2016 সালে আয়কর দপ্তরে নয়া প্রকল্প ঘোষণা করে 45% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ। চাকরি বিক্রির কালো টাকায় সাদা করেছিলেন মন্ত্রীর বিরুদ্ধে শিক্ষা দুর্নীতির মামলায় চার্জশিটে উল্লেখ ইডির। তাহলে দুর্নীতির টাকা, সেই টাকাটাকে সাদা করার জন্য সরকারের প্রকল্পকে ব্যবহার করা ইনোভেটিভ, এটা প্রাইজ দেওয়া উচিত। এইরকম তৃণমূলে একা চন্দ্রনাথ না, আরো অনেক, এবং যত বড় নেতা তত বড় এইরকম আনঅ্যাকাউন্টেড মানি, দুর্নীতির টাকা, তারপর তাকে ব্যবহার করা ভয়ানক ভাবে এই সমাজটাকে কলুষিত করার জন্য। কেন্দ্রীয় সরকার হচ্ছে বাই দ্য টিপ, অফ দ্য টিপ, ফর দ্য টিপ। যদি ইডির এই দাবিও সত্যি মেনে নিতে হয়, আসলে ইডি জানে মানি ট্রেল প্রমাণ করতে পারবে না। ইডি জানে ওদেরকে কাজে লাগানো হয়েছে বিরোধী নেতা নেত্রীদের হেকেল করার জন্য, হেনস্থা করার জন্য। তার জন্য সুপ্রিম কোর্টে গেলে ভর্ৎসনা খায়, তার জন্য সুপ্রিম কোর্ট ধিক্কার জানায়।